হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটা নতুন স্বাদের পায়েস রান্না করব। তো পায়েস রান্নার জন্য মেইন যে উপকরণটা ভিন্ন, সেইটা হলো এই যে এটাকে বলে কি বলে ওই যে চাল, ঢেঁকিতে চাল কুটার পর যে দানাটা থেকে যায় সেইটা দিয়ে আমি আজকে পায়েস রান্না করব। এটাকে বলে কি বলে আমাদের ভাষায় কি বলে আমি নিজেই ভুলে গেছি। মহুলও বলে হয়তো আর কি, যাই হোক মানে চাল কোটার পর, ঢেকুতে চাল কোটার পর যে দানাটা থেকে যায় লাস্টে, সেটা দিয়ে আজকে পায়েস রান্না করব। তো এর জন্য নিয়েছি কয়েকটি খেজুর, কিশমিশ, চিনি আর হাফ লিটার দুধ। আর নিয়েছি 1 চিমটি খেজুরের গুড়, জাস্ট শুধুমাত্র একটু কালার আনার জন্য, কারো না লাগলে নাও নিতে পারেন, এটা অপশনাল। তো এরপর আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ ঢেলে। দিয়ে দেওয়ার পর আমি এর ভিতরে আরও ওই বোতলের 1 বোতল মানে আরও হাফ লিটার জল দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের চুলোটা অন করে এই দুধটাকে ফোটা অবধি জাল করব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এদিকে আমি পাশে দুধ জাল হতে থাকলো, পাশে আমি খেজুর আর কিশমিশগুলো ধুয়ে নেব, খেজুরগুলো কুচি কুচি করে কেটে নেব। এর মাঝখানে দুধ উতরিয়ে গিয়েছে। এখন এর ভিতর আমি সেই চালের যে মূলটা মানে যেটা দিয়ে আমি পায়েস রান্না করব আর কি, ছোট ছোট দানা মতো চালের, এটা আমি ঢেলে দেব। এটা সাধারণত সুজির থেকে একটু দানা বড় হয়, যার জন্য একটু সুজির পায়েস রান্না থেকে একটু বেশি চাল লাগে। এদিকে আমি খেজুরগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিশমিশগুলো ধুয়ে রেখে দিয়েছি। দেখুন, খেজুরগুলো ইচ্ছা মতো কাটতে পারেন, যার যেরকম পছন্দ। এ পর্যায়ে আমি খেজুরগুলো কুচি কুচি করতে গিয়েছিলাম, তখনই এদিকে আবার হাঁড়ির তলাতে এগুলো দলা বেঁধে গেছে। তো আমি ভালো করে মিশিয়ে দেবো, দলাটা ভেঙে দেবো, নাহলে সেদ্ধ হবে না। তারপরে ভালো করে নেড়ে দিয়ে এর ভিতরে চিনি ঢেলে দেবো। পরিমাণ মতো চিনি দিবেন, যে যেরকম পছন্দ করেন। আমরা মিষ্টি খাবারে একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, যার জন্য আমি একটু বেশি পরিমাণেই চিনি দিয়েছি। তো এটাকে ভালো করে দলাগুলো ভেঙে দিতে হবে, না হলে কিন্তু দলার ভিতরে সেদ্ধ হবে না। এরপর যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। এটা কেউ কেউ লবণ পায়েসে পছন্দ করে, কেউ কেউ লবণ পছন্দ করে না। যারা পছন্দ করে তারা দেবেন, না করলে দেবেন না। তারপরে আমি 3-4 টুকরো তেজপাতা দিয়ে দিয়েছি। আমি সাধারণত পায়েসে তেজপাতা দিই না, কিন্তু আজকের পায়েসটাতে আমি তেজপাতা ব্যবহার করেছি। তারপর এটাকে মিশিয়ে বেশ খানিকক্ষণ একটু অল্প আঁচে ফুটতে দেব। পায়েসটা যখন রান্নার শেষের পথে, তখন এর ভিতরে সেই গুড়টা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন, কালার অলরেডি চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে, একটা ঘিয়ে ঘিয়ে ভাব চলে এসেছে। তো এটা আপনার ভালো লাগলে দিবেন, না হলে না দিবেন। তারপরে এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এই পায়েসটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, জাস্ট সুজির পায়েস রান্না থেকে একটু বেশি সময় লাগে। তো রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসের চুলোটা বন্ধ করে দিয়েছি। এখন পায়েসটা আমি নামিয়ে নেব। একা খাতা করে নামানো সমস্যা হচ্ছে, যার জন্য আমি পুরোটা হাঁড়ি ধরেই এতে ঢেলে দেব, যাতে একবারেই হয়ে যায়। ঢেলে দেওয়ার পর এই যে পায়েসটা আমি এখন একটু পাশে সরিয়ে নেব। এর উপরে আমি এখন যে খেজুরগুলো কুচি করে রেখেছিলাম আর যে কিশমিশগুলো, সেইগুলো দিয়ে পছন্দ অনুযায়ী সুন্দর করে সাজিয়ে দেব। ব্যাস, আমাদের পায়েস রেডি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সুজির মতোও লাগে না, আবার চালের মতোও লাগে না। বেশ একটা অন্যরকম পায়েস। আপনারা চাইলে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন।